পর এখনও অবধি পয়লা বৈশাখের পর চিকেন করা হয়নি, তো আজকে অনেক দিন পরে চিকেন এনেছে, আজকে চিকেন হবে। এখানে দেখো চিকেন, এখানে দেখো আলু কেটে রেডি করা আছে, পেঁয়াজ কেটে রেডি করা আছে, আর মশলা বরকে দিয়েছি, মশলা বর পেস্ট করছে, জানি না এখান থেকে মেশিনের আওয়াজ পাচ্ছ কি না। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, এরপরে ওর মধ্যে আলুগুলো ভেজে নিই। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একে একে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিই। আলুগুলোকে তুলে নিয়েছি, ওই তেলটার মধ্যে এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, সব কিছু গোটা গোটা মশলাগুলো সব। এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের একটু নুন, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণের গুঁড়ো মশলা, গরম মশলা গুঁড়ো, ফ্লেভারটা দারুণ আসে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই যে বাটা মশলা, এর মধ্যে আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা আছে, এটা পুরোটাই পেস্টটা আমি ঢেলে দেবো। তারপর এর মধ্যে এক একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করবো একটু। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর মাংসটা আমি দিয়ে দেবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এর মধ্যে মাংসটা দিয়ে দিই। এক হাতে মোবাইল ধরে রেখেছি আর এক হাতে রান্না করছি, বলো তো কতটা অসুবিধা। এত কষ্ট করার পরে যখন ভিউজ আসে না, তখন সত্যি খুব খারাপ লাগে যে এত কষ্ট করে মোবাইল ধরে করে ভিডিও বানানো হয়, তারপরে সবাই পুরো ভিডিও দেখে না, লাইক কমেন্ট করে না, তখন খুবই কষ্ট লাগে, সত্যি কথা। তখন মনে হয় যে হয়তো আর করব না। এইভাবে অনেকবারই, আমি অনেক বছর ধরে ফেসবুক ইউজ করি, বাট এইরকম হয় বলে আমি বেশিরভাগই ভিডিও বানানো ছেড়েই দিয়েছিলাম। আবার এখন চড়ি করে এখন আবার ভিডিও বানাতে শুরু করেছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও, যাতে আমরা একটু উৎসাহ পাই ভিডিও করার জন্য নতুনরা। এরপর দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণে, যতটা পরিমাণে নুন প্রয়োজন ততটা পরিমাণে নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপর ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেব। আমার মাংস কষানো কমপ্লিট, এবার এর মধ্যে আর কালারটা দেখো দারুণ, এবার জলটা দিয়ে দিই এর মধ্যে। দেখো কি কালার এসছে, দেখে খেতে ইচ্ছে করছে না? চলে আসো, কে কে খাবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। এরপর ঢেকে দেবো। চিকেন আমার কমপ্লিট, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এরপর এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো, দিয়ে এরপর নামিয়ে নেব। কমপ্লিট। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।